আজ আমি আমেরিকার গৃহযুদ্ধে আব্রাহাম লিঙ্কনের ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। আমেরিকায় দাসবিরোধী আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন আব্রাহাম লিঙ্কন। প্রায় 50 বছর বয়সে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বলতেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র এক অংশ দাসপ্রথার পক্ষে এবং অপর অংশ দাসপ্রথার বিপক্ষে থাকতে পারে না। অর্থাৎ আমেরিকার সর্বত্র একই ধরনের ব্যবস্থা প্রচলিত হওয়া উচিত বলে তিনি মনে করতেন। উত্তরাঞ্চলে ইতিমধ্যে যে দাসপ্রথা বিরোধী রিপাবলিকান দল গঠিত হয়, আব্রাহাম লিঙ্কন তার একজন সক্রিয় সদস্য ছিলেন। এই দলের প্রাথমিক দাবি ছিল দাসপ্রথাকে আমেরিকা থেকে নির্মূল করতে হবে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের পূজারী ছিলেন। তিনি গণতন্ত্রকে জনগণের দ্বারা, জনগণের জন্য ও জনগণ কর্তৃক পরিচালিত সরকার বলে আখ্যা দিয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। দক্ষিণাঞ্চলের দাসপ্রথার সমর্থকরা আশঙ্কা করেছিল যে নবনির্বাচিত রাষ্ট্রপতি আইন করে ক্রীতদাসদের মুক্তি দেবেন। এই আশঙ্কা থেকে দক্ষিণাঞ্চলের প্রথমে 7টি রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে এসে নতুন একটি রাষ্ট্র সমবায় গঠন করে। বলা বাহুল্য, দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ঐক্য বিনষ্ট হয়েছিল। এই সময় আব্রাহাম লিঙ্কনের যোগ্য নেতৃত্বে আমেরিকার জাতীয় সংহতি রক্ষা পেয়েছিল। সামান্য এক কাঠুরে পরিবারের জন্ম হলেও আব্রাহাম লিঙ্কন যে কি অসামান্য প্রতিভার অধিকারী ছিল তা প্রথমে কেউ উপলব্ধি করতে পারেনি। কিন্তু আমেরিকার এক সংকটময় মুহূর্তে নেতৃত্ব দান করে আব্রাহাম লিঙ্কন তার যোগ্যতার পরিচয় রেখে যেতে পেরেছিলেন। কেমব্রিজ ঐতিহাসিকদের মতে তার মতন আর কোনো মার্কিন রাষ্ট্রনীতিককে একই সঙ্গে এত গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়নি। বিযুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ঐক্য প্রতিষ্ঠা ব্যতীত একই সঙ্গে তাকে গৃহযুদ্ধে প্রয়োজনীয় নির্দেশ দিতে হয়েছিল। আবার জনসাধারণকে নেতৃত্ব দিয়ে একই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। একজন ঘোরতর দাস বিরোধী হওয়া সত্ত্বেও প্রথমেই তিনি দাসদের মুক্তির ঘোষণা জারি করেননি। এর প্রধান কারণ ছিল এই যে দক্ষিণাঞ্চলের পক্ষে যোগদানকারী মোট 11টি, প্রথমে 7-এর সঙ্গে পরে আরও 4টি রাজ্য যোগদান করেছিল। রাজ্যের এই 11টি রাজ্যের এমন কিছু বাসিন্দা ছিল যারা যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে আসার পক্ষপাতী মোটেই ছিল না, যদিও তারা দাসপ্রথার সমর্থক। এইসব লোকের সমর্থন লাভের উদ্দেশ্যে আব্রাহাম লিঙ্কন আমেরিকা যুক্তরাষ্ট্রের সংহতি রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছিলেন। তারপর সুযোগ বুঝে তিনি ক্রীতদাসদের মুক্তিদান করে দক্ষিণাঞ্চলের ক্রীতদাসদের তার পক্ষে টেনে এনেছিলেন। 1863 বিখ্যাত মুক্তির ঘোষণার মাধ্যমে আব্রাহাম লিঙ্কন আমেরিকার সর্বত্র ক্রীতদাসদের মুক্তিদান করেছিলেন। এইভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সব সুযোগকে কাজে লাগাবার ফলেই আব্রাহাম লিঙ্কন আমেরিকা যুক্তরাষ্ট্রকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং ক্রীতদাস প্রথাকে উচ্ছেদ করতে সমর্থ হয়েছিলেন। আজ আসি।